আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গতকালকে ওপেন এআই অর্থাৎ চ্যাট জিপিটির যারা ওনার তাদের পক্ষ থেকে চ্যাট জিপিটি 4 ও রিলিজ করা হয়েছে। মোটামুটি সারা বিশ্বে এটা আলোড়ন তুলেছে, বিশেষ করে তাদের যে রিয়েল টাইম ভিশন, সে এখন দেখতে পারে, গাইতে পারে, শুনতে পারে, বলতে পারে, রিয়েল টাইমে ট্রান্সলেশন করতে পারে। তো এটা আসলে কিরকম, যদিও সবগুলো ফিচার এখনো আমরা পাচ্ছি না, প্রিমিয়ামের ভিতরে হয়তো আরো কিছুদিন সময় লাগবে। তো এখানে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে আমার চ্যাট জিপিটি 4 ও অর্থাৎ আপডেটেড ভার্সনটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জিপিটি 3.5 অর্থাৎ একেবারে ইনিশিয়ালি যেটি বের হয়েছিল সেটি আছে। জিপিটি 4 এটিও পরবর্তীতে যেটি আমরা এতদিন ধরে ব্যবহার করে এসেছি প্রিমিয়াম ভার্সন হিসেবে, এবং সবশেষ জিপিটি 4 ও এসেছে আমাদের সবার কাছে। এই যে জিপিটি 4 ও, তো আমি একটু ব্যবহার করে দেখলাম যে এটি মূলত পূর্বের ভার্সনটি থেকে অনেক বেশি ফাস্ট। আমি বলবো যে প্রায় 20 গুণ বেশি দ্রুত কাজ করতে পারে। তো মূলত চ্যাট জিপিটি 4 এর যে ফিচারগুলো আছে সেগুলোই চ্যাট জিপিটি 4 তে আছে। এখনো আমাদের দেশে সম্ভবত সবগুলো ফিচার এখনো আমরা পাইনি, কিন্তু গতির যে ফিচারটি অর্থাৎ স্পিডের যে বিষয়টি সেটি এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে। তো চ্যাট জিপিটির প্রিমিয়াম ভার্সনে কি কি আছে আমি একটু দেখাই। অনেকে দেখতে চেয়েছিলেন যে প্রিমিয়াম ভার্সনে আসলে আছে কি। মানে যেটা হয় যে 3.5 যদি ব্যবহার করেন তাহলে আপনার কিছু কিছু বিষয়ে সন্দেহ তৈরি হবে যে এটা দিয়ে এটা সম্ভব না, এটা দিয়ে ওটা সম্ভব না। কিন্তু 3.5 থেকে যদি আপনি 4-এ আসেন তাহলে দেখবেন যে যেসব বিষয় মনে হয়েছিল সম্ভব না, প্রিমিয়ামে অর্থাৎ চ্যাট জিপিটি 4-এ কিন্তু তার অনেকগুলোই এখন সম্ভব। আর 4 ওর যদি কথা বলি, আমরা যে গতকালকে যে ওদের ভিডিওটি দেখেছি, রিলিজের যে ভিডিও, এবং 4-ওর যে ক্যাপাবিলিটি আমি ব্যবহার করে দেখছি, এটা আসলে অ্যামেজিং। এটা ব্যবহার করলে আসলে বোঝা যাবে যে, এবং আমি দেখলাম যে এটার বিশেষ করে গতির দিক থেকে আগের চেয়ে অন্তত 10 থেকে 20 গুণ বেশি গতি সম্পন্ন। তো একটা বিষয় আমি দেখাচ্ছি যে 4 ওতে আসলে কি কি আছে। তার আগে আমি প্রিমিয়াম ভার্সনের কিছু ফিচার দেখাচ্ছি, দেখেন। প্রিমিয়াম ভার্সনের সবচেয়ে মজার বিষয় হলো এই যে এক্সপ্লোর জিপিটি। এক্সপ্লোর জিপিটিটা কি আমি দেখাই আপনাদেরকে। এক্সপ্লোর জিপিটিতে পৃথিবীর অসংখ্য ওয়েবসাইট নিজেদেরকে চ্যাট জিপিটির মধ্যে ইন্টিগ্রেট করে রেখেছে। দেখেন, এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ওয়েবসাইট ছিল। এরা এখন চ্যাট জিপিটির প্রযুক্তি ব্যবহার করে নিজেদেরকে চ্যাট জিপিটির ভেতরে অন্তর্ভুক্ত করেছে, তাদের নিজস্ব ওয়েবসাইটের ভিতরে চ্যাট জিপিটি আছে। তো এখানে একটা মজার বিষয় দেখাই, দেখেন অসংখ্য ওয়েবসাইট, এক একটা এক এক কাজের। যেমন ধরেন বাচ্চাদের জন্য আপনি যদি কালারিং বুক তৈরি করতে চান, তো এখানে কালারিং বুক হিরো নামে একটা সাইট আছে যেটা চ্যাট জিপিটি ব্যবহার করছে। আবার ধরেন লেখালেখির কাজের জন্য আছে, রিসার্চের কাজের জন্য আছে। স্কলার জিপিটি নামে একটা ওয়েবসাইট আছে যে কিনা আপনাকে 200 মিলিয়ন রিসার্চ পেপার থেকে আপনাকে লেখা বের করে দেখাবে, অর্থাৎ আপনার কোনো প্রয়োজনীয় বিষয়টুকু বের করে দেখাবে। লোগো ক্রিয়েটর নামে আপনি যদি কোনো বিষয়ের লোগো তৈরি করতে চান, তো সেটি আছে। এরকম অসংখ্য ওয়েবসাইট এখানে আছে। ধরেন আমার ইচ্ছে হলো যে আমি কোনো একটা বিষয়কে ডায়াগ্রাম বা চার্টের মধ্যে দেখাতে চাই, তাহলে দেখেন আমি একটু দেখাচ্ছি কিভাবে ডায়াগ্রাম বা চার্টের মধ্যে খুব সহজে দেখাতে পারবেন। ওকে, ক্রিয়েট আ চার্ট অন দ্য পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড। পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড, এটি যদি আমরা এখন ক্লিক করি, দেখেন সে একটা চার্ট তৈরি করবে মুহূর্তের মধ্যে। আমি অ্যালাউ করে দিলাম, সে বলছে এই দেখেন, সে কিন্তু একটি চার্ট তৈরি করে দিয়েছে আমাকে। এটা একটা ইমাজিনারি চার্ট, যেহেতু আমি কোনো স্পেসিফিক কিছু দেইনি। যেমন তারপরে সে বলছে 2037 সালের মধ্যে পৃথিবীর জনসংখ্যা হবে 9 বিলিয়ন, আর 2056 সালের মধ্যে হবে 10 বিলিয়ন। এটা একটা প্রজেক্টের চার্ট। তো এরকম অসংখ্য ফিচার আছে, আমি আরো দুই একটি আপনাদেরকে দেখাচ্ছি কি কি আছে আপনার এক্সপ্লোর জিপিটিতে, কি কি পাওয়া যাচ্ছে। ধরেন আপনি একটি স্লাইড তৈরি করবেন, মুহূর্তের মধ্যে একটি স্লাইড তৈরি করতে চাচ্ছেন, তাহলে স্লাইড ক্রিয়েটর আছে এখানে। এটি কিন্তু ভিন্ন একটি ওয়েবসাইট যে চ্যাট জিপিটির মধ্যে নিজেকে ইন্টিগ্রেট করেছে। তো সেটি কেমন আমি দেখাচ্ছি। ধরেন এই যে দেখেন প্রেজেন্টেশন স্লাইড, আমি এই যে এখান থেকে অসংখ্য আছে, আমি এখান থেকে একটা নিয়ে নিচ্ছি।
আচ্ছা, ধরেন এটা নিয়ে নিলাম আমরা। এইখানে গিয়ে আমরা চাইলে মুহূর্তের মধ্যে আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারি। ধরেন লিগ্যাল প্রেজেন্টেশন অন দ্য কারেন্ট এআই রেগুলেশন ইন ইউ, এই বিষয়ে একটা আমরা চাচ্ছি যে একটা স্লাইড তৈরি করবে। এখন দেখেন সে মুহূর্তের মধ্যে আপনাকে স্লাইড তৈরি করে দিবে। তৈরি হচ্ছে, অর্থাৎ স্লাইডের যে আউটলাইন সেটি তৈরি হচ্ছে। আমি এখানে অ্যালাউ করে দিলাম। এখন দেখেন ওই স্লাইডের জন্য যে প্রয়োজনীয় যে ছবি দরকার, সেই ছবিগুলো কিন্তু সেখানে সে তৈরি করে নিচ্ছে। যে কি কি কাজ প্রিমিয়াম ভার্সনে কি কি কাজ করা যায়। কোনো একটা সমস্যা হচ্ছে যার কারণে হয়তো দেরি হচ্ছে। আচ্ছা, আমরা দেখি কি কি আমি যে কাজটি করেছি। আমি কয়েকদিন আগে বলেছিলাম যে আমি আহ, একটা নিজস্ব জিপিটি ক্রিয়েট করেছি, যেটা দিয়ে হচ্ছে আপনি চাইলে বার কাউন্সিল বা যে কোনো আইনের পরীক্ষার প্রশ্ন তৈরি করা যায়। তো এই ফিচারটি, যে এটি হচ্ছে সেটি এক্সাম ক্রিয়েটর, এটি আমি তৈরি করেছি। এখন এই বিষয়টি কিভাবে তৈরি করেছি, চ্যাট জিপিটির প্রিমিয়াম ভার্সনে আপনি চাইলে আপনার নিজস্ব জিপিটি ক্রিয়েট করে নিতে পারবেন। কিভাবে? এই যে এক্সপ্লোর জিপিটিতে যাবেন, গিয়ে এখানে দেখবেন যে ক্রিয়েট লিখলে আপনি আপনার নিজস্ব জিপিটি তৈরি করে নিতে পারবেন। এখন কিভাবে করে সেটি আমি পরে দেখাবো। আপাতত আমি আমার জিপিটি যেটি ক্রিয়েট করেছি সেটি কিভাবে করেছি আমি দেখাই। এখানে দেখেন আমি যে এক্সাম ক্রিয়েটর তৈরি করেছি, আমি যদি ওকে বলি এখন যে ক্রিয়েট আ কোশ্চেন পেপার, ওকে, কোশ্চেন পেপার ফর বার কাউন্সিল এক্সাম ইন বাংলাদেশ। এখন দেখেন সে হচ্ছে মুহূর্তের মধ্যে একটি কোশ্চেন পেপার তৈরি করে দিবে। দেখেন সে কিন্তু মুহূর্তের মধ্যে একটি কোশ্চেন পেপার রেডি করে দিচ্ছে। এখন এটি আমি কিভাবে করেছি, আমি একটু স্টপ করে একটু দেখাই এটি আমি কিভাবে করেছি। সেটি হলো, এই যে আমার এক্সাম ক্রিয়েটর আছে, তার এডিট, কিভাবে এডিট করেছি এটাকে আমি দেখাচ্ছি। এখানে দেখেন এই যে কনফিগার অপশনে আমি তাকে আগে প্রায় 10টির মতো আইন শিখিয়ে নিয়েছি। তার লিমিটেশন অ্যাক্ট, অ্যাডভোকেট তালিকাভুক্তির একটি প্রশ্নপত্র দেখিয়ে বলেছি এই ধরনের প্রশ্নপত্র তৈরি করতে হবে। দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, কোড অফ সিভিল প্রসিডিউর, ক্যাননস অফ প্রফেশনাল এথিক্স অর্থাৎ যেটা ইয়াদের কাজে লাগে, বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার্স, প্যানাল কোড, এই 10টি আইন আমি তাকে আগে শিখিয়ে নিয়েছি। শিখিয়ে নেয়ার পরে আমি এই জিপিটি তৈরি করেছি। এখন সে যখন কোনো প্রশ্ন তৈরি করে এই 10টি আইনের উপরে প্রশ্ন তৈরি করে। তো এখানে একটা সুযোগ আছে নিজস্ব জিপিটি ক্রিয়েট করে নেয়ার। আমি বেশ কিছু জিপিটি ক্রিয়েট করেছি, যেমন ধরেন জাস্টিস ড্রাফটিং অ্যাসিস্ট্যান্ট, এটা আমি তৈরি করেছিলাম মূলত আমার আরজি জবাবকে শর্ট করার জন্য। এটা আমি খুব একটা ব্যবহার করি না, আমি অন্যভাবে কাজ করি। এর বাইরে একটা তৈরি করেছিলাম বাচ্চাদেরকে প্রোগ্রামিং শেখানোর জন্য, যেমন পাইথন ফর কিডস। এটা যেটা করে সেটা হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে 5th গ্রেডের বাচ্চাদের উপযোগী করে বলে। অর্থাৎ প্রোগ্রামিং এর যে কোনো সমস্যাকে সে এমনভাবে বোঝায় যেন সে একটা ক্লাস 5-এর বাচ্চাকে বোঝাচ্ছে। তো এটা এইভাবেই তৈরি করা। এটা তৈরি করতে আমি যেটা করেছি, বাচ্চাদের যেসব প্রোগ্রামিং এর বই, এরকম কিছু প্রোগ্রামিং এর বই আমি তাকে আগে দিয়েছি। এই দেখেন টিচ ইউর কিডস টু কুইক কোড, এই ধরনের কিছু প্রোগ্রামিং এর বই আমি আগে তাকে দিয়ে নিয়েছি। এখন সে যখন কোনো প্রশ্নের উত্তর দেয়, সে যেটা করে সেটা হলো বাচ্চাদের উপযোগী করে প্রশ্নগুলোর উত্তর দেয়। তো এইরকম করে নিজস্ব তো এরকম করে নিজস্ব কাজের জন্য নিজস্ব জিপিটি ক্রিয়েট করে নিয়েছি। যেমন আমি পাইথন ফর কিডস বানিয়েছি, এটা ক্লাস 5-এর বাচ্চাদের মতো করে প্রোগ্রামিং বোঝায়। অর্থাৎ আপনি তো এরকম করে নিজস্ব জিপিটি ক্রিয়েট করা যায়। এখানে এক্সপ্লোর জিপিটিতে গেলে এই যে ক্রিয়েট অপশনটা আছে, এখানে গিয়ে ধরেন আপনি একটা জিপিটি ক্রিয়েট করবেন, সে হচ্ছে আপনাকে সাধারণ জ্ঞানের প্রশ্ন করবে। তা আপনি ক্রিয়েট জিপিটিতে গিয়ে ধরেন বাংলাদেশের 10টি সাধারণ জ্ঞানের বইয়ের পিডিএফ কপি অথবা ওয়ার্ড ভার্সন কপি তাকে দিয়ে দিবেন। সে হচ্ছে এইবার সাধারণ জ্ঞানের প্রশ্ন তৈরি করে করে আপনাকে জিজ্ঞেস করবে। তো কমান্ড দেওয়ার কিছু পদ্ধতি আছে, কমান্ড ঠিক মতো দিতে হবে। এই গেল একটি। এছাড়া এখানে অসংখ্য ওয়েবসাইট আপনারা দেখেন, অসংখ্য ওয়েবসাইট এটার ভিতরে আছে, যেমন ইমেজ জেনারেটর, এটা আপনার জন্য রাইট ফর মি, ও আপনার জন্য লিখে দিবে। যে কোনো আর্টিকেল বা যে কোনো কিছু আপনি যদি বলেন সে আপনার জন্য লিখে দিবে। এখানে আছে ধরেন ডালি আগে থেকেই আছে,
ডালির মাধ্যমে আপনি ছবি আঁকতে পারবেন। তারপর ধরেন কপিরাইটার আছে, টেক্সট টু ভিডিও মেকার আছে। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং ফিচার দেখাই, সেটা হচ্ছে টেক্সট টু ভিডিওর একটা ফিচার দেখাই আপনাদেরকে। দেখেন এখানে চলে আসবে ভিড জিপিটি। তো এই ভিড জিপিটির মাধ্যমে আপনি টেক্সট টু ভিডিও তৈরি করতে পারবেন। আপনি শুধু বলে দিবেন আমার ভাই এই বিষয়ের একটা ভিডিও দরকার। ধরেন আমি যদি বলি ক্রিয়েট, আচ্ছা আমরা একটা অ্যাভাটার ভিডিও বানাই, অর্থাৎ ভার্চুয়াল ক্যারেক্টারের একটা ভিডিও বানাই। এখন সে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কোন বিষয়ে ভিডিওটি বানাতে চাচ্ছেন। তো দেখেন আপনাকে বলে দিতে হবে যে আপনার ভিডিওর প্রাইমারি মেসেজ কি হবে। আচ্ছা আমি লিখে দিচ্ছি ক্রিয়েট এ 1 মিনিট ভিডিও, 1 মিনিট ভিডিও অন নেচার অফ বাংলাদেশ, নেচার অফ বাংলাদেশ, বাংলাদেশের ন্যাচারাল বিউটির কথা বলি আমরা। আমরা বলি যে বাংলাদেশের ন্যাচারাল বিউটির উপর একটা ভিডিও বানানোর জন্য, ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ। এখন দেখবেন সে মুহূর্তের মধ্যে, একটু সময় লাগবে কারণ সে যেটা করে ভিন্ন একটা ওয়েবসাইটের সাথে সে লিঙ্ক করে, করে এখান থেকে কমান্ড নিয়ে ওই ওয়েবসাইটের মাধ্যমে ভিডিও তৈরি করে। দেখাচ্ছে সে আমাকে কি, আচ্ছা আমি তাকে বলে দিই যে তুমি তোমার ইচ্ছে মতো ভিডিও তৈরি করো, অ্যাজ ইউ উইশ। এবার সে নিজের ইচ্ছে মতো ভিডিও তৈরি করবে। দেখেন এখন সে কিন্তু নিজের ইচ্ছে মতো ভিডিও তৈরি করবে। সে ভিডিওর স্ক্রিপ্ট কি হবে সেটা আগে লিখে নিচ্ছে। মূলত 1 থেকে 2 মিনিট সময় লাগে এই ভিডিওটি তৈরি করতে। আশা করছি যে আমরা, হ্যাঁ সে দেখেন বলেও দিচ্ছে যে এই ভিডিওটির লেন্থ হবে 60 সেকেন্ডস। তো চ্যাট জিপিটির প্রিমিয়াম ভার্সনে আসলে অসাধারণ কিছু ফিচার আছে। আমি আপনাদেরকে আরো কিছু দেখাবো। বিশেষ করে আমি রায় লেখার ক্ষেত্রে কিভাবে ব্যবহার করি আমি একটু দেখাবো। ওকে, আমরা ওকে প্রসিড করতে বলি। সবকিছু সে লিখে আমাকে জিজ্ঞেস করছে সে প্রসিড করবে কিনা, আমরা তাকে প্রসিড করতে বলি। এখন সে প্রসিড করছে। এই যে দেখেন আমাদের ভিডিও তৈরি হয়। সে বলছে কোন ভার্চুয়াল ক্যারেক্টারটা আমি নিতে চাচ্ছি। আচ্ছা আমি বলি আমি হচ্ছে ধরেন নোহাকে নিয়ে যাচ্ছি। নোহা, ওকে, নোহাকে নিলাম। ওকে, আমার ভিডিও রেডি হচ্ছে। দেখেন এখন আমি এখানে অ্যালাউ করে দিব। আমার ভিডিও রেডি হয়ে গেছে। এখন আমি ওই সাইটে গিয়ে ডাউনলোড করতে যেইটুকু সময় লাগে, এখন দেখেন সে আমাকে হচ্ছে মূল ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে এখন আমার ভিডিওটি রেডি হতে থাকবে, এই ফাঁকে আমরা অন্য কোনো ফিচার একটু দেখে নিই। আচ্ছা, যেমন ধরেন আমরা যে এখানে কি করতে পারি, আমি কি করি দেখেন, আমি যেটা করেছি যেমন আজকের দিনে কি করেছি, ধরেন এই যে আরজি জবাবগুলো আমি সংক্ষেপ করেছি। এটা আগের যে চ্যাট জিপিটি 4 ছিল সেটার চেয়েও অন্তত 10 গুণ বেশি গতিতে কাজ করে, এবং এটার বাংলা লেখার ক্যাপাবিলিটি কিন্তু অনেক অনেক ভালো। অনেকে যারা ভাবছিলেন যে বাংলা ভালো বলতে পারে কিনা, এইটা কিন্তু তা না, এটা কিন্তু অনেক ভালো বাংলা বলে। এবং আমি দেখেন যেটা করেছি, এই টেক্সটটাকে আমি এখানে রিরাইট করেছি। তারপর এই আরজি জবাবটাকে এখানে ছোট করে আমি 100 ওয়ার্ডে 200 ওয়ার্ডে রিরাইট করে নিয়েছি। তো আমি ইদানিং আমি যেটা করছি, আমি রায় লেখার ক্ষেত্রে এটা করতে নিয়মিতই করছি। কিন্তু এখানের একটা ইন্টারেস্টিং ফিচার আমি আপনাদেরকে দেখাই। ধরেন আমি এই আরজিটাকে কপি করলাম, আমি এটাকে কপি করলাম। কপি করে আমি যদি ওরে বলি যে রেফার মি রিলেভেন্ট কেসেস অ্যান্ড লস, একটু ছোট করে নিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। আচ্ছা, অ্যান্ড সরি, কেসেস অ্যান্ড লস অ্যাপ্লিকেবল টু দিস প্লেন্ট। একটু বলে দিতে হবে যে প্লেনটা বাংলাদেশের, কারণ আপনারা জানেন যে বাংলাদেশের বিষয়গুলো ইন্টারনেটে কম থাকায় সে বাংলাদেশে অনেক কিছু ক্যাচ করতে তার হয়তো একটু সময় লাগে। তো একটু আমরা বলে দেই, দ্য প্লেন্ট ইজ ফাইলড ইন আ কোর্ট ইন বাংলাদেশ। ওকে,
এখন দেখেন সে আমাকে রিলেভেন্ট যে রিলেভেন্ট বানানটা আমরা একটু ঠিক করে নেই, সরি, ওকে। এখন দেখেন সে কি করবে, এই আরজির উপরে সে আমাকে রিলেভেন্ট যে প্রভিশন গুলো আছে সেগুলো কিন্তু সে আমাকে দিচ্ছে, যে এই আরজির ক্ষেত্রে কোন কোন প্রভিশন গুলো লাগবে। দেখেন ইভিডেন্স অ্যাক্টের কোন প্রভিশন গুলো লাগবে, আমার কোড অফ সিভিল প্রসিডিওরের কোন প্রভিশন গুলো লাগবে, স্পেসিফিক রিলিফ অ্যাক্টের কোন এখানে দেখেন একটা ভুল এখানে আছে, সেটা হচ্ছে 1963 বলছে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, এটি মূলত ইন্ডিয়ান যে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট পরবর্তীতে সংশোধন হয়েছে সেটির রেফারেন্স দেখাচ্ছে। তো এই একটু আমরা যদি নিয়মিত ব্যবহার করি বা আমরা যদি নিজে কাস্টম জিপিটি ক্রিয়েট করে আমাদের আইনগুলো ওকে দিয়ে দেই, তাহলে কিন্তু আর এই ভুলগুলো হবে না। এবং যার কারণে দেখেন এখানে কিন্তু আচ্ছা, এই যে ডিএলআর এর রেফারেন্স দিচ্ছে, দেখেন ডিএলআর এর বেশ কিছু রেফারেন্স দিচ্ছে, শামসুল হক আব্দুর রহিম 39 ডিএলআর। সো এইভাবে কিন্তু চ্যাট জিপিটি, আর আমি যেটা করি মূলত আরজি জবাবকে আপাতত আরজি জবাবকে সংক্ষিপ্ত করার জন্য এটা ব্যবহার করি। এর বাইরে আমি যেটা করি সেটা হলো যে কোনো একটা স্পেসিফিক লিগ্যাল কোশ্চেন, যে আমি এই প্রশ্নটা বুঝতে পারছি না বা এই প্রশ্নে কি হবে উত্তর জানতে চাই, তো আমি এটা দিয়ে অনুসন্ধান করি। এটা থেকেই নেই এমন না, আমি জানার চেষ্টা করি যে সে কি বলছে। এবং এটা সত্যি কথা, 90% সময় তার উত্তরটাই সঠিক হয়। হয়তো কখনো কখনো কিছু কিছু, যেমন এখানে ইন্ডিয়ান রেফারেন্স দিয়ে দিয়েছে, এরকম কিছু কিছু বিষয় আছে। এটার একটা কারণ হচ্ছে আমাদের অধিকাংশ আইন যেহেতু ইন্ডিয়া এবং বাংলাদেশ, আপনারা জানেন পাকিস্তান প্রায় একই রকম আইন, তো যার কারণে এমন কিছু কিছু আইন পরবর্তীতে ইন্ডিয়াতে বা পাকিস্তানে চেঞ্জ হয়েছে। তো এই কারণে হয়তো একটা ঝামেলা হয়ে যায়, সে হচ্ছে কিছু কিছু রেফারেন্সের ক্ষেত্রে ইন্ডিয়ান আইনগুলো রেফারেন্স দেয়। কিন্তু আমি যেহেতু আইন জানি, সুতরাং আমাকে তো আর এই ভুল রেফারেন্স দুই একটা দিলেও সেটা তো আর আমি ভুল নিব না। আমি যেটা করি এটার পজিটিভ যেটা, যে কোনো একটা আইন জানা দরকার, কোনো একটা আইনের ব্যাখ্যা জানা দরকার, কোনো একটা মামলার কোনো একটা ইস্যু সম্পর্কে কিছু একটা জানা দরকার, আমি এটার মাধ্যমে ট্রাই করি। বইয়ের বই থেকে যেমন ট্রাই করি, এখান থেকেও ট্রাই করি, কারণ এটার ভিতরে কিন্তু সব বই আছে। তো আমরা যদি চাই যে আমাদের আইনগুলো ভালো জানুক, তাহলে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে একটা এক্সপ্লোর জিপিটিতে গিয়ে আমরা হচ্ছে একটা কাস্টম জিপিটি ক্রিয়েট করে আমরা যদি এখানে বাংলাদেশের 100 থেকে 500 আইন দিয়ে দেই, তো আর নেক্সট টাইম সে হয়তো এই ভুলগুলা, দুই একটা ভুল যদি থেকেও থাকে, সেই ভুলগুলো কিন্তু আর সে করবে না, অর্থাৎ ওই আইনগুলো থেকেই আমার যে কাস্টম জিপিটি সে কিন্তু উত্তর দিবে। তো এখানে আরো কিছু ফিচার আছে, আমি আপনাদেরকে একটু দেখাই। যেমন ধরেন ইউনিভার্সাল প্রাইমার, এটা হচ্ছে যে কোনো কিছু শেখার জন্য, দ্রুত শেখার জন্য এই ওয়েবসাইট, সেটা চ্যাট জিপিটির ভেতরে ঢুকেছে। ক্যানভা, আপনারা জানেন কোনো কিছু এডিট করতে হলে আমরা অনেকেই ক্যানভা ব্যবহার করি। তো ক্যানভা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টিগ্রেট করেছে নিজেদের মধ্যে। এখানে যদি সি মোড়ে দেই, ওখানে ম্যাথ শেখার জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে, সেগুলো আছে। পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যদি কেউ শিখতে চান এটার মাধ্যমে শিখতে পারেন। এখানে যে ওয়েবসাইটগুলো দেয়া আছে, এগুলো মূলত যেগুলো সবচেয়ে ভালো সেগুলো আপনারা দেখবেন, রেটিং যদি দেখেন, রেটিং দেখে বুঝতে পারবেন। এর বাইরেও যেমন আমি যেটা ক্রিয়েট করেছি ধরেন, এটা কিন্তু এই লিস্টে নেই এখন। এটা যখন আমারটা যদি অনেক মানুষ ব্যবহার করে, অনেক মানুষ রেফার করে, তাহলে কিন্তু আমারটাকে আবার এখানে দেখাবে। তো দেখেন আমাদের যে ওয়েবসাইটের যে ধারণা, সেটাকে কিন্তু চ্যাট জিপিটি সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছে। আমরা এখন ওয়েবসাইট পাচ্ছি একই জায়গায় শত শত ওয়েবসাইট পাচ্ছি। এটা কিন্তু একেবারেই আগের মতো এখন আর কিন্তু এমন না যে আমাকে 10টা কাজ করার জন্য 10টা ওয়েবসাইটে যেতে হচ্ছে। এখন আমার যেটা করতে হচ্ছে সেটা হলো একটা জায়গায় আমি হচ্ছে আপনার য- অসংখ্য ওয়েবসাইট, এখানে আরো অসংখ্য এরকম সাইট আছে, খুবই মজার মজার বিষয়। যেমন একটু আগে দেখিয়েছিলাম যে বাচ্চাদের, ও আমাদের ভিডিওটি তৈরি হয়েছে কিনা আমরা একটু দেখি। সং মেকার আছে দেখেন, আমি যে মাঝে মধ্যে গান তৈরি করি, এখানে একটা সং মেকার আছে। আচ্ছা, আমরা আমাদের ভিডিওটি কি রেডি হয়েছে কিনা আমরা দেখি। দেখেন আমাদের ভিডিওটি কিন্তু রেডি হয়ে গিয়েছে। এই যে দেখেন আমাদের ভিডিওটি রেডি হয়ে গিয়েছে। Explore the lush greenery and serene landscape. এখানে ভিডিওটি আগে ডাউনলোড করি, তাহলে ভালোভাবে দেখতে পাবো। ডান, আমাদের ভিডিওটি তৈরি হয়ে গেছে। একটু ছোট করে নেই, এই যে আমরা এক্সপোর্ট করে দিব। এটাকে যদি আমরা এক্সপোর্ট করে দেই, তাহলে কিন্তু আমাদের ভিডিও রেডি হয়ে যাবে। আচ্ছা, এই হলো চ্যাটজিপিটির প্রিমিয়াম ভার্সনের বেশ কিছু সুবিধা। আপনারা চাইলে এটা যদি নিয়ে নেন, তাহলে এটা দিয়ে অনেক ধরনের কাজ করিয়ে নিতে পারবেন, বিশেষ করে লেখালেখির কাজ যেগুলো আছে। কেউ যদি খেতে চান, সেটা তো আর খাওয়ানো যাবে না।
তো লেখালেখির কাজ যেগুলো আছে সেগুলো কিন্তু এটার মাধ্যমে খুব সহজে করিয়ে নেওয়া যাবে। যেমন ধরেন প্রোগ্রামিং এর জন্য আছে এই যেগুলো। তারপর এখানে আছে আপনার, আচ্ছা ডালি, আমরা জানি ডালি দিয়ে খুব সুন্দর ছবি আঁকা যায়, এখানে কিন্তু ডালি ইন্টিগ্রেট করা আছে। তো ডালিকে ব্যবহার করে যারা, ধরেন আমি একটা লোগো বানাতে চাই, ধরেন আমি একটা লোগো বানাবো এখন। আই নিড আচ্ছা নিউ কোম্পানি লোগো বলে দিলাম। তো দেখেন এখানে কিন্তু আমার কোম্পানির লোগো তৈরি করার জন্য কি কি দরকার সে কিন্তু আমাকে জিজ্ঞেস করে নিচ্ছে। আমি এই প্রশ্নগুলোর উত্তর দিলে সে আমাকে আমার চাহিদা মতো একটা কিন্তু লোগো তৈরি করে দিবে। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ফিচার হচ্ছে এই যে এক্সপ্লোর জিপিটি, যেটা আপনি আপনার নিজস্ব জিপিটি ক্রিয়েট করে নিতে পারবেন। আমি অন্তত 3টি জিপিটি ক্রিয়েট করে রেখেছি। একটা হচ্ছে প্রশ্ন তৈরি করার জন্য, একটা হচ্ছে আরজি জবাব সংক্ষেপ করার জন্য, আর একটা বাচ্চাদের প্রোগ্রামিং শেখানোর জন্য। তো এখানে আরো কিছু অনেক অনেক ধরনের, এখন বিষয়টা হচ্ছে, কাজটা হচ্ছে যে এখানে আপনি কিভাবে কমান্ড দিবেন অনেকটা তার উপরে কাজ। অর্থাৎ দেখা যাচ্ছে যে কেউ যদি এসে সাধারণভাবে কিছু একটা লেখেন, তিনি হয়তো ওই ফলাফল দেখে হতাশ হবেন। কিন্তু তিনি যদি লেখার সময় একটু আহ, কায়দা করে কমান্ড দেন, তাহলে তিনি এক্সাক্ট রেজাল্টটা পাবেন। তো প্রিমিয়াম জিপিটির এই হলো অনেক ধরনের সুবিধা। বিশেষ করে এটা খুবই ফাস্ট। আপনি দেখতে পাচ্ছেন যে আমি আরজি দেওয়ার সাথে সাথে, আমি আবারও দেখাই, আমি যদি আরজি দেই এবং আমি যদি ওকে বলি রিরাইট, রিরাইট ইন 200 ওয়ার্ডস, দেখেন সে কিন্তু এখন, ও সরি এখানে না, সরি এখানে না, আমরা এখানে আসি। ওকে, এখন তো দেখেন আমি ওকে রিরাইট করতে বলি, রিরাইট ইন 200 ওয়ার্ডস। ওকে, এখন দেখেন সে কিন্তু আগে মুহূর্তের মধ্যে রিরাইট করে দিবে, হয়ে গেছে। এই যে কাজ করে করছে, দেখেন। ও সরি আমি ভুলে ওইদিকে চলে গেছি। এখানে দেখেন কেউ যদি ভোকাবুলারি পড়তে চান, হেল্প মি স্টাডি ভোকাব, রাইট সেন্টেন্স ফর মি টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ আপনি ধরেন ইংরেজির জন্য কি করছেন, প্রস্তুতি নিচ্ছেন, তো এখানে কিন্তু প্রস্তুতি নিতে পারেন। এখানে আরো আছে, ধরেন এখানে বলছে ডিজাইন আ ফান কোডিং গেম, সে আপনার জন্য কিন্তু একটা কোডিং গেম তৈরি করে দিবে এখানে। আর এটা চালাতে হলে আপনাকে তো কিভাবে ডিপ্লয়মেন্ট করতে হয়, ডিপ্লয় করতে হয় সেটা জানতে হবে। বাট কিছুদিন পরে হয়তো সেটাও জানা লাগবে না, আপনি দিলে সরাসরি হচ্ছে কোডিং হয়ে যাবে। তো এই বিষয়গুলো প্রিমিয়াম জিপিটি, দেখেন আমি অসংখ্য কাজে ব্যবহার করি প্রিমিয়াম জিপিটির এই ফিচারগুলো দেখানোর জন্য একটু এই ভিডিওটা করেছি। ধন্যবাদ সবাইকে।